একসময় ট্রল আর সমালোচনায় ভেঙে পড়তেন প্রার্থনা ফারদিন দিঘি। ভাবতেন, আমি কিছু ভুলই করিনি, তবে কেন এটা সমালোচনা? কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তার দৃষ্টিভঙ্গি। এখন আর ট্রল তাকে কষ্ট দেয় না, বরং হয়ে উঠেছে তার শক্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিঘি খোলামেলা বললেন, শাকিব খান, জয়া আহসান, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীর সিংকেও ট্রল করা হয়। ট্রল আসলে অন্যের হীনমন্যতার বহিঃপ্রকাশ, তাই এখন আর এসব নিয়ে মাথা ঘামাই না। শুধু দেশে নয়, বিদেশেও দর্শকদের মন জয় করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে ৩ অঙ্গরাজ্যে ৩টি শহরে করেছেন স্টেজ শো। মিশিগানে প্রায় ২০,০০০ দর্শকের সামনে পারফর্ম করা মুহূর্তটিকে নিজের জীবনের সেরা অভিজ্ঞতা হিসেবে দেখছেন দিঘি। দেশে ফেরার পরই শোনা যাচ্ছে নতুন ছবির খবর। গুঞ্জন আছে সিয়াম আহমেদের সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তিনি মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমায়। যদিও বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলেননি নায়িকা, তবে ইঙ্গিত দিয়েছেন ভালো কিছু আসছে। এর আগে সিয়ামের বিপরীতে জঙ্গলি সিনেমায় নূপুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছিলেন দিঘি। তাই দর্শকের কৌতূহল, এবার কি চমক আসছে? তবে নায়িকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি শুধু রোমান্টিক চরিত্রেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং চান চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। তার মতে, একজন শিল্পীকে কমফোর্ট জোন থেকে বের করে আনলেই আসল সৃজনশীলতা জন্ম নেয়। ব্যক্তিগত জীবনেও এখনও পরিবারের কাছে সেই ছোট্ট মেয়েটি রয়ে গেছেন তিনি। হাসতে হাসতে বলেন, আমি বড় হয়েছি সেটা পরিবার এখনও বিশ্বাসই করতে চায় না। সব শেষে দিঘির বার্তা স্পষ্ট, সবাইকে খুশি করা সম্ভব নয়, কিন্তু নিজের প্রতি বিশ্বাস আর কাজের প্রতি ভালোবাসাই পারে আমাকে এগিয়ে নিতে। এখন দর্শকের অপেক্ষা, দিঘি কি সত্যি সিয়ামের সঙ্গে নতুন ছবিতে ফিরছেন, নাকি অন্য কোনো চরিত্রে চমক দেবেন? আপাতত উত্তর রহস্যই বটে। তবে একটা বিষয় নিশ্চিত, ট্রল বা হেটার্স কেউই থামাতে পারবে না দিঘিকে।